বাজারে নতুন একটা টপিক আসছে, মেরিটাল রেপ। স্বামী যদি স্ত্রীর সাথে একটু জোরাজোরি করে বা স্ত্রীর সম্মতি না নিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করে, তাহলে তাকে রেপ হিসেবে অভিহিত করা হবে। এই যে বিয়ে, স্বামী স্ত্রী তো হয় মূলত বিয়ের মাধ্যমে। এই বিয়ের উদ্দেশ্যটা কি? যারা এই মেরিটাল রেপের কথা বলতেছে তাদের কাছে আমরা জানতে চাই যে বিয়ের উদ্দেশ্য কী। মানুষ তো বিয়ে করেই হচ্ছে যে শারীরিক সম্পর্ককে একটা সীমাবদ্ধতায় নিয়ে আসা এবং বৈধভাবে শারীরিক সম্পর্ক স্থাপন করা। যেখানে বিয়ের উদ্দেশ্যই হচ্ছে শারীরিক সম্পর্ক স্থাপন করা, সেখানে এই শারীরিক সম্পর্ককে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানোর যে একটা পায়তারা, এটা তো মূলত তাহলে বিবাহকে নিরুৎসাহিত করার একটা পায়তারা বলেই আমরা বিবেচনা করব। দেখেন, ম্যারিটাল রেপ যদি আমরা আইনবদ্ধভাবে প্রতিষ্ঠা করি, তাহলে সিচুয়েশনটা কী দাঁড়াবে? তাহলে পরিস্থিতি দাঁড়াবে যে এক তো ধরেন যে বিবাহ বহির্ভূত সম্পর্ক করা যাচ্ছে না, গার্লফ্রেন্ডের সাথে যাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে গিয়ে হচ্ছে একদিকে ধর্মীয় বিধিনিষেধ আছে, আবার ধর্ম ছাড়াও যদি গার্লফ্রেন্ডের সাথে রিলেশন করা হয়, কোনো কারণে গার্লফ্রেন্ডের সাথে মনোমালিন্য তৈরি হলো, সে ধর্ষণের মামলা করে দিল, বানায় দিল আপনাকে ধর্ষক। তো তখন এরপরে যখন আপনি গার্লফ্রেন্ডের সাথে তো করা যাচ্ছে, এখন বিয়ে করে শারীরিক সম্পর্ক করবেন, যৌন চাহিদা মেটাবেন, কিন্তু সেটারও সুযোগ নেই। স্ত্রীও এখন আপনার বিরুদ্ধে ম্যারিটাল রেপ নামে একটা নতুন মামলা ঢোকার সুযোগ পেয়ে গেল আইনের মাধ্যমে। তাহলে এখন আর কি অপশন আছে? আপনার তো চাহিদা মেটাতে হবে। সেক্ষেত্রে এখন অপশন শুধুমাত্র আছে, আপনাকে পতিতালয়ে যাওয়া লাগবে। কারণ পতিতার কাছে যাচ্ছেন আপনি টাকার বিনিময়ে, পতিতা আপনার বিরুদ্ধে ধর্ষণের মামলা করতে পারবে না। গার্লফ্রেন্ড ধর্ষণের মামলা করতে পারে, স্ত্রী ধর্ষণের মামলা করতে পারতেছে, কিন্তু পতিতা তো আপনার বিরুদ্ধে ধর্ষণের মামলা করবে না। সে তো টাকার বিনিময়ে আপনাকে কিছুটা সুখ দিচ্ছে। তাহলে এই যে আজকে ম্যারিটাল রেপের কথা বলা হচ্ছে, ম্যারিটাল রেপের এই কনসেপ্টের দ্বারা আসলে মূলত উদ্দেশ্য হচ্ছে আমাদের এই সমাজের পুরুষদেরকে পতিতালয়ের দিকে ধাবিত করা, ওই ব্যভিচারের দিকে ধাবিত করা। বিয়ের মতো পবিত্র একটা সম্পর্ক, যেটা সৃষ্টিকর্তা সেই জান্নাত থেকে যে জান্নাতি যে সম্পর্ক, এটাকে প্রশ্নবিদ্ধ করে দেওয়ার মাধ্যমে আমাদের সমাজ ব্যবস্থাকে একটা নাস্তিক্যবাদী একটা সমাজ ব্যবস্থায় রূপান্তরিত করে ফেলা, এটা হচ্ছে মূলত একটা ষড়যন্ত্র। আমরা এই সকল বুদ্ধিভ্রষ্ট চিন্তাভাবনা, এই সকল মেরিটাল রেপ যারা চিন্তা করে, তাদের হেদায়েতের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি এবং তাদেরকে এই বিষয়গুলো নিয়ে আরও ভাবার আহ্বান জানাচ্ছি।